तमहं वन्दे श्रीगुरुदिनतारण श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लाद अल्लदयि हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कटखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्रिमध्यपाद गुरुपाद पद्मं नित्यालीला पुरुष ओम विष्णुपाद अष्टोत्तर शतशिशिल भक्ति कमल मधुसूदन गोस्वामी मध्य गुरुपाद पद्म असंख्य साष्टांग दंडवती निवेदन करছি। तत्परे परम गुरुदेव नित्यालीला वैष्णव विष्णुपाद अष्टोत्तर शिशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्री प्रभुपाद चरणे असंख्य साष्टांग दंडवती निवेदन करे तार अहित कृपा आशीर्वाद प्रार्थना करছি। उपस्थित समस्त भक्तबृंद मातृबृंद सकले प्रसन्न हो, सकले जययुक्त हो। आज के आमरा बांग्लादेशिष्ट समस्त भक्तबृंदी निकटे किछु हरि प्रसंग भागवती प्रसंग किछु आलोचना करबार जन्य उपस्थित हয়েছে। सर्व वेदांत सारं हि श्रीमद्भागवतं विश्वति तद रसामृत तृप्तस्य नान्यत्र सात् रति क्वचित्। श्रीमद्भागवते बोलছেন सर्व वेदांत सारं हि, এই শ্রীমদ্ভাগবত सर्व वेदांतेर सार। सर्व वेदेर मध्य वेदांत, वेदांत की सर्व वेद अंते रस्य, जार मध्य सर्व वेद तार मध्य अंतर्हित হয়ে রয়েছে, যার মধ্যে সর্ববেদ অন্তর্হিত তার মধ্যেই রয়েছে। এই জন্য অন্তে বেদ অন্তে ইতি বেদান্ত। অতএব সহস্র সহস্র শাখা হচ্ছে বেদ। এই জন্য শ্রী বেদব্যাস দেখলেন যে এত বেদ পড়ে কেউ কিছু সার গ্রহণ করতে সমর্থ হবে না। বিশেষ করে কলিযুগের মানুষ, তারা বেদের কিছুই বুঝেনি, কিন্তু বেদাঙ্গ না পড়লে বেদ বোঝা যায় না। কলির মানুষ বেদ কি বুঝবে? এই জন্য বেদকে সূত্রাকারে সংক্ষেপ করে তিনি বেদান্ত লিখলেন। সেই সর্ব বেদান্তের যে সার, সেইটি হচ্ছে শ্রীমদ্ভাগবত। সর্ব বেদান্ত সারং হি, সর্ব বেদান্তের সার শ্রীমদ্ভাগবত। হি নিশ্চয়ার্থে শ্রীমদ্ভাগবতম ঈশ্বর। শ্রীমদ্ভাগবতকে দেখা যাচ্ছে সর্ব বেদান্তের সার। তদ রসামৃত তৃপ্তস্য, তদ রসামৃততে যার তৃপ্তি হবে। নান্যত্র স্বাদ রতি ক্বচিৎ, অন্যত্র কোথাও তার রসি হবে না। এই শ্রীমদ্ভাগবতী কথাতে রতি হলে, রুচি হলে অন্য কোনো জায়গায় কোনো সাথে রুচি হবে না। এই জন্য বলছে কিংবা অপরেই শব্দ রীতির অবরুদ্ধতে পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ। কিংবা অর্থাৎ এই শ্রীমদ্ভাগবতের ন্যায় সাদৃশ্য, যেমন অষ্টাদশ পুরাণ আছে, আরও 17টি পুরাণ শ্রীমদ্ভাগবতের অন্যতম হচ্ছে। কেন? যেহেতু এও পুরাণ, তারাও পুরাণ। সাদৃশ্য হলে কি হবে? এই সাদৃশ্য কোনো প্রয়োজন নেই। একমাত্র শ্রীমদ্ভাগবত রসেতে যদি তৃপ্তি হয়, অন্যত্র তার কোনো তৃপ্তি থাকবে না, রুচি থাকবে না। শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত
সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্ব দ্রোহীতি। শ্রীমদ্ ভাগবত বলছেন যে এই শ্রীমদ্ ভাগবত শ্রুত অনুপঠিত কেউ যদি শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে আবার সেই শ্রুত বিষয় যদি আবার তারা আলোচনা করে, পাঠ করে, অনুপঠিত, তাকে অনুপঠিত করে, সেটা শ্রবণের পর আবার পাঠ করার নাম অনুপঠিত। শ্রুত অনুপঠিত ধ্যাত, শ্রুত বিষয় যদি ধ্যান করে, চিন্তা করে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার পর চিন্তা করতে হয় যে শ্রবণন্ত কীর্তন সর্বে নতথা মননঙ্কিত। গোকর্ণ ঋষি তার ভ্রাতা প্রেত হয়ে গিয়েছিল, সে প্রেত উদ্ধারের জন্যে 7 দিন শ্রীমদ্ ভাগবত পাঠ করেছে। শ্রীমদ্ ভাগবত পাঠ করার পরে তার যে ভ্রাতা প্রেত মুক্তি হয়ে ভগবত পার্শ্বদ শরীর লাভ করে ভগবানের পার্শ্বদগণ, বিষ্ণু পার্শ্বদগণ তাকে রথে করে নিয়ে যাচ্ছে। তখন গোকর্ণ বললেন, হে বিষ্ণু পার্শ্বদগণ, আপনারা এই যে আমি পাঠ করলাম সহস্র সহস্র লোক শ্রবণ করেছে, কেবল আমার ভাইকে মাত্র নিয়ে যাচ্ছেন কেন? সকলকে নিয়ে যান। বিষ্ণু পার্শ্বদ বলছেন সকলকে নিয়ে সকল যেতে পারবে না। কেন? এক কার্যে অন্য ফল কী করে হয়? স্বতন্ত্র দণ্ড আর আলাদা ফল, এক কার্যে অন্য ফল হওয়াটা ঠিক নেই, এক ফল হওয়া উচিত না। শ্রবণস্য বিভেদন ফল ভেদপি সংস্কৃত শ্রবণন্ত কীর্তন সর্বে নথা মননঙ্কিত। এ শ্রবণের ভেদেই ফলের ভেদ হয়ে গেছে। শ্রবণন্ত কীর্তন সর্বে নথা মননঙ্কিত। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে শ্রুত বিষয় বারবার মনে করতে হবে। অন্য সময় শ্রবণ হয়ে গেলে পরে সেইটা মনে ভাবতে হবে, যেটাকে বারবার ভাবতে হবে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে চেতন বস্তু, ব্রহ্মবিদ্যা চেতন, পরম চৈতন্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সে শ্রীমদ্ ভাগবত কথা শ্রদ্ধাপূর্বক বিশ্বাসের সহিত শ্রীমদ্ ভাগবত কথা যদি বারবার চিন্তা করে, যাহা যাহা শ্রবণ করবে সেইগুলি মনন করতে থাকতে হবে। মনন করতে করতে সে ভগবান, এই যে শব্দব্রহ্ম ভগবান, সাক্ষাৎ ভগবান, শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ, তার শ্রদ্ধাপূর্বক তাকে মনন করবার যখন আমাদের চেষ্টা হচ্ছে, তখন সেই ভাগবতী কথা চেতন বাণী তিনি প্রসন্ন হয়ে স্বয়ং প্রকাশ করেন। হৃদয়ে ভগবান না প্রকাশ হলে ভাগবতী কথা শ্রবণের তার কোনো অনুভব হবে না। এই জন্য শ্রুত অনুপঠিত বা ধ্যাত, সেইটা যদি ধ্যান করে কেউ শ্রুত বিষয় ধ্যান করে, ধ্যান বা অনুমোদিত শ্রবণ করতে পারেনি, তার ধ্যান করা অনুপঠন করতে পারেনি, চিন্তা করবার সময় পায়নি, তাহলে যদি অনুমোদন করে, বলে হ্যাঁ হ্যাঁ হায় হায় শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে, সকলে শুনছে, আমার ভাগ্য নেই, আমি শুনতে পাচ্ছি না, অতএব আমার দুর্ভাগ্য, ভাগবত পাঠ হওয়া উচিত, যারা শুনছেন তারা ভাগ্যবান। এই যে অনুমোদন, এতে সঙ্গে সঙ্গে ভগবান কৃপা করবে। অতএব তার চিত্তে, হৃদয়েতে ভগবত তত্ত্ব বা ভগবানের ভক্তি, ভগবত শ্রদ্ধা আদি তার হৃদয়েতে প্রকাশ করে। শ্রুত অনুপঠিত বা ধ্যাত, ধ্যান করে, বা অনুমোদিত, ধ্যান করতেও পারেনি, শুধু অনুমোদন করে,
বলছেন সদ্য পুনাতি সদ্ধর্ম। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সদ্ধর্ম। সৎ শব্দ অর্থাৎ নিত্য। শ্রীমদ্ ভাগবতী ধর্ম নিত্য ধর্ম, সদ্ধর্ম। সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী। দেবদ্রোহী, বিশ্বদ্রোহী, সর্বদ্রোহী যদি হয় তথাপি সবার মাত্রই সে পবিত্র। শ্রীমদ্ ভাগবতী কথা এই প্রকার। আমি তো কথাই বলছি, আপনারা কথাই শুনে নিচ্ছেন। এটা সামান্য লাগছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত কথা সামান্য নয়। সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। এই শ্রীমদ্ ভাগবত, এক সময় এক জায়গায় আমি ছিলাম, কোনো 105 বছর বয়স এক বৃদ্ধ মৃত্যুমুখে পতিত হচ্ছে। সেই সময় তার ছেলে পুত্র বলছে, পিতা আপনার কিছু ইচ্ছা আছে? তখন বলছে, বাবা আমার কোনো ইচ্ছা নেই, শুধু আমার একটু ইচ্ছা আছে ভাগবত শুনব। বলে আচ্ছা। তখন সেই ভদ্রলোকের ছেলে এসে আমাকে বলল, মহারাজ আমার বাবা 105 বছর বয়স, আপনি যদি একটু ভাগবত পাঠ করেন অন্তত 3 দিন ভালো হয়। তখন বলছে আচ্ছা ঠিক আছে, যদি উনি শুনতে ইচ্ছা করছেন তাহলে পাঠ করব। এই বলে আমি তখন তারপর দিন থেকে গেলাম, দেখলাম তার হার্টের দোষ, শরীরটা এখন দুর্বল। কথা বললাম, সে কথা বললেন যে হ্যাঁ মহারাজ আমার হার্টের খুব দোষ, শরীরটা ভালো নয়। আমি দেখুন, আমি নারায়ণ কবচ, শ্রীমদ্ ভাগবতে নারায়ণ কবচ প্রথমে পাঠ করে আপনাকে শ্রবণ করাবো। একটি গঙ্গা জল নিয়ে, তুলসী পত্র নিয়ে স্পর্শ করে ওই নারায়ণ কবচটি সম্পূর্ণ পাঠ করে জলটি ছড়া দিয়েছিলাম, ছিটিয়েছিলাম। তারপরে আমি ভাগবত পাঠ করি, 1 ঘন্টা ভাগবত পাঠ করলাম, চলে এলাম। পরের দিন গেলাম, এইভাবে নারায়ণ কবচে জল দিয়ে ভাগবত 1 ঘন্টা পাঠ করে আবার এলাম। পরের দিন আবার যখন গেলাম তখন উনি খুব অসুস্থ, এমন অসুস্থ সকলে আশা ছেড়ে দিল। আমি সেই নারায়ণ কবচ পাঠ করে জল দিলাম, তার ভাগবত পাঠ আরম্ভ করলাম। ভাগবত শেষ হতে হতে তার অবস্থা খুব দ্রুত খারাপ হতে আরম্ভ করে। সকলের বাড়ির লোক সবাই এসে মুখে জল দিয়ে দিল, সবাই গঙ্গা জল মুখে দিচ্ছে। তারপরে কিছু টাকা পয়সা চাল হাতে দিয়ে আমার হাতে দিয়ে দিল। দিয়ে তারপর আমি পাঠ শেষ করে চলে এলাম। তো কয়েকদিন পরে ওইখানে আমি পাঠ করতে যেতাম, ওদের ওইখানে কীর্তনিয়া জোগাড় করা ছিল। তারা আগে কীর্তন করতো, কীর্তন করলে তারপর আমি পাঠ করতাম। তারপরে সেই কীর্তনীকে দিন 5-7 পরে তাকে রাস্তায় দেখতে পেলাম। আমি একে শোনো, ওই ভদ্রলোক কখন মারা গেলেন? তখন সে বলছে মারা যাবে কি, আমি সকলে মুখে জল দিয়ে দিল, আমাকে দান করে দিল, সব অবস্থা একবারে অচৈতন্য হতে যাচ্ছে। মনে নেই? বলে মহারাজ মরবে কি, সে রাস্তায় ছুটে বেড়াচ্ছে। তাই নাকি? হ্যাঁ। বলে আপনাদের মহিমা, আপনার ভাগবতের কি মহিমা বাবা, কি বলবো। সত্যই 105 বছর বয়স, সে মৃত্যু পথযাত্রী হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবতে নারায়ণ কবচ পাঠ করে জল দিয়ে এবং ভাগবত শোনালাম, তাতে সে আরও দীর্ঘদিন বেঁচে গেল। অতএব শ্রীমদ্ ভাগবত কথা সদ্য পুনানি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী, দেবদ্রোহী, বিশ্বদ্রোহী, সর্বদ্রোহী যদি হয়, তাই শ্রীমদ্ ভাগবত শ্রবণ মাত্রই তার হৃদয়কে পবিত্র করে দেবে। এমন শ্রীমদ্ ভাগবত। ব্রহ্মা যখন প্রথম ভগবানের নাভিকমল থেকে সৃষ্টি হয়েছিল,
শ্রীমা ব্রহ্মা কিছুই জানতে পারেন, চতুর্দিকে শুধু জল জল, প্রলয় জলে প্রলয় শরীর। তখন চিন্তা করলেন আমি কে, সে জানতে পারছে না সে কি জন্য আমার সৃষ্টি হয়েছে, আমি বা সৃষ্টি হয়ে কি করব, আমার কার্য কি, কে আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছে, বলুন আমি কি করব। তখন একটা শব্দ হলো তপ তপ, এইরকম তপ তপ তপ। তখন জানলেন কিন্তু সর্বজ্ঞ ভগবানের নাভিকমল থেকে শিখিয়েছেন। তখন জানলেন তপং সন্তাপে, সন্তাপ নাও, এই যে অস্থির চিত্ত তোমার স্থির করো, তপস্যা করো। তখন তপস্যা নিমগ্ন হয়ে যাবে। তপস্যা নিমগ্ন হওয়াতে হৃদয় শুদ্ধ হয়ে যাবে। তখন তিনি হৃদয়েতে ভগবান, তপস্যায় যখন শুদ্ধ হলো হৃদয়, ভগবান তার হৃদয়ে প্রকাশিত হল। তখন ভগবানকে স্তব করতে লাগলো। ভগবানকে বেদসার স্তোত্রের দ্বারা স্তব করেছিল। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি, তপস্যা করেছিল, এই স্তব করেছিল। স্তব করার পর ভগবান প্রকাশে 4টি শ্লোকেতে শ্রীমদ্ ভাগবত বলেছেন। শ্রীমদ্ ভাগবতে আছে চতুশ্লোকী ভাগবত। এই চতুশ্লোকেতে ভাগবত শ্রবণে সর্বভাগবত শ্রবণের ফল হয়ে থাকে। প্রথম মুখবন্ধ সেই ভাগবত, চতুশ্লোকী ভাগবতের প্রথম মুখবন্ধ শ্লোক, জ্ঞানম পরমং গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদন্বঞ্চ গৃহাণবদিতম ময়া। ভগবান তার হৃদয়ে প্রকাশিত হয়ে বলছেন, জ্ঞানম পরমং গুহ্যম, আমি তোমাকে যে জ্ঞানের কথা বলবো, পরমং গুহ্যম, পরম গোপনীয়। কি আমার গোপনীয়? আপনি তো জ্ঞানের কথা, আত্মার কথা, সৃষ্টির কথা এসব আমাকে বলবেন, এ তো সাধারণ। সৃষ্টির জ্ঞান আমাকে দেবেন, আমি সেইভাবে সৃষ্টি করব। তো অত্যন্ত গোপন কথা বলবেন কি? বলে হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত কথা অতি গোপনীয়। কেন না, জগতের যে কথাগুলি প্রকাশ্যে বাহ্য কথা, এই যে বহির্বিশ্বের কথা, মায়ার কথা, এ বাহ্য কথা, এ কথা আমার কিছু গোপনীয়তা নাই। গোপন কথা হচ্ছে একমাত্র আত্মসম্বন্ধীয় কথা। আত্মসম্বন্ধীয়, ভগবত সম্বন্ধীয় যেসব কথা অতি গোপনীয়। কেন গোপনীয়? না, 1000 লোকে সবাই যদি বলে দেওয়া যায়, কেউ একটু বুঝতে পারবে না, কারোর বোধগম্য হওয়া সম্ভব নয়। হ্যাঁ, চিৎকার করে বলে দিলেও কিচ্ছু বুঝবে না। কেন? যে শ্রীমদ্ ভাগবতী কথা চেতন বাণী, এ বাণী স্বয়ং চেতন। তিনি বুঝবেন যে কে ঠিক লাইনে, ঠিক রাস্তায় চলে, ঠিক রাস্তায় বসে, সেই রাস্তায় অবস্থান করে শুনছে। ভাগবত এটা শ্রবণ করে স্বয়ং তার হৃদয়েতে তিনি অর্থরূপে, অনুভবরূপে প্রকটিত হবে। সেই জন্যে যে জ্ঞানের কথা আমি বলবো পরমং গুহ্যম, ভগবান বলছেন ব্রহ্মা, আমি পরম গোপনীয় কথা বলবো, যা সহজে বোঝা যাবে না, সহজে নিতে পারবে না। জাগতিক শব্দ যেমন তার অর্থবোধ যার আছে, সে সবার মাত্র অর্থ বুঝে নেবে। কিন্তু ভাগবত কথা শব্দবোধ থাকলে, লেখাপড়া জানলে,
এবং যা নাকি অভিধানের যে জ্ঞান থাকলে ভাগবত বোঝা যাবে না। ভাগবত যদি ভাগবতের শরণাগত হতে হবে, ভগবানের শরণাগত হতে হবে, সাধু গুরু বৈষ্ণবের শরণাগত হতে হবে, সৎ পথে স্থিত হয়ে সৎ পথে চলতে হবে, তখন ভাগবত কথা বুঝতে পারা যায়। তাছাড়া ভাগবত কথা বোঝা যাবে না। এই জন্যে ভগবান বলছেন জ্ঞানম পরমং গুহ্যম, অত্যন্ত গোপনীয়, সহজে তা বুঝে নেওয়া যাবে। হাজারবার কানে শুনলেও ওটা বোঝা যাবে না যদি সেই কথা প্রসন্ন না হয়। কথা কিভাবে প্রসন্ন হবে? ভাগবতী কথাকে প্রসন্ন করার উপায় কি? উপায় হচ্ছে একমাত্র শরণাগত এবং আনুগত্য, সাধু গুরু শাস্ত্রের আনুগত্য। আনুগত্যটা কি প্রকার? না, যেভাবে বলেছেন শাস্ত্র, গুরু বৈষ্ণব যেভাবে বলেছেন সেইভাবে চলতে হবে, সেইভাবে জীবনযাপন করতে হবে। তাহলে সেই ভাগবত বাণী প্রসন্ন হবে, এই হৃদয়েতে তাকে প্রকাশ করবে। এই জন্য এটা একটা গোপনীয়, ওটা শুনে নিয়ে বুঝে নেওয়া যাবে না, শাস্ত্র থাকলে পড়ে নিয়ে বোঝানো যাবে না। একে বুঝতে হলে ঠিক পথে চলতে হবে, ঠিকভাবে শুনতে হবে, তাহলে এই ভাগবত কথা হৃদয়ে প্রকট হবে। সেজন্য ভগবান ব্রহ্মাকে বলছে জ্ঞানম পরমং গুহ্যম, এ জ্ঞান অতি পরম গুহ্য, পরম গোপনীয়। আর কি যদ বিজ্ঞান সমন্বিত, এই যে জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞান কাকে বলে? সাধারণ জ্ঞান যা আমরা শ্রবণ করি তার একটা অর্থবোধ আমাদের শিখতে হয়, তাকে জ্ঞান বলা। চোখে দেখে, কানে শুনে, নাকে গন্ধ গ্রহণ করে, জিহা আস্বাদন করে, চামড়ায় স্পর্শ করে এক প্রকার জ্ঞানের উদয় হয়, একটা অর্থবোধ হয়, তাকে আমরা জ্ঞান বলি। কিন্তু সেই যে জ্ঞান, তার যে রহস্যটা, যেমন চোখে একটা লোককে দেখলাম, দুটো হাত, দুটো পা, মাথা আছে, এমন একটা, তখন জানলাম এটা একটা মানুষ। মানুষটা কোথাকার লোক? সে সাধু না অসাধু, সে ব্রাহ্মণ না শূদ্র, সে পণ্ডিত না মূর্খ, কোন দেশের লোক, এগুলো কিন্তু দেখা যাবে না। এগুলো তাকে, এইগুলো দেখতে গেলে তার বুদ্ধি দরকার, বুদ্ধিকে অনুশীলন করতে হবে। তার আচরণ, কথাবার্তা, ব্যবহার, ভাব ভঙ্গি, রুচি, সংস্কার, এইগুলো দেখে বিচার করলে একটু অনুভব হবে, ও এই লোকটা এই দেশের লোক, লোকটা এই জাতীয় লোক, এই লোকটি এই প্রকার বিদ্বান কি মূর্খ, সাধু কি চোর, এগুলো দেখা যাবে না। দেখে এগুলোকে বিচার করে যাবে, এগুলোকে শুনে তার লক্ষণ দেখে বিচার করে অনুভব হবে। এই অনুভবকে বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানটা চোখে দেখা যায় না, কানে শুনে, চোখে দেখে, স্পর্শ করে, এটা জ্ঞান হয়, বিজ্ঞান হয় না। বিজ্ঞানটা বিচারের দ্বারা হৃদয়েতে প্রকাশিত হয়, অনুভব হয়, তাই বিজ্ঞান। ব্রহ্মা বলছেন জ্ঞানম পরমং গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিত। যে জ্ঞানটা আমি তোমাকে দেবো, তুমি লাভ করবে, সেই জ্ঞানটি হচ্ছে বিজ্ঞান সমন্বিত। শুধু শব্দবোধ নয়, শুধু শব্দবোধে তোমার কিছু উপকার হবে না, তোমাকে বিজ্ঞান লাভ করতে হবে। তার বিজ্ঞান সমন্বিত, স্বরহস্য,
বিজ্ঞান বলে আরো বলছে সেটা সেই যে জ্ঞান বিজ্ঞানটি রহস্য। রহ কাকে বলে? অত্যন্ত গোপনকে রহ বলে। রহস্য মানে অত্যন্ত গোপনীয়, এটা সাধারণভাবে ওটা জেনে নেওয়া যাবে না। শরণাগত হয়ে সমর্পণ করে সাধু এবং গুরুদেবের নিকট থেকে এটাকে প্রাপ্ত হওয়া যায়। গুরু সাধু প্রসন্ন হলে এ জ্ঞান লাভ করা যায়। এই জন্যে পরমং গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিত রহস্য, অতি রহস্য এই জ্ঞান, অত্যন্ত গোপনীয় আত্ম পরমাত্ম সম্বন্ধীয় কথা। সেগুলো কানে শুনে নিয়ে শব্দবোধ থাকলে আত্মাকে জানা যাবে না। মানে আত্মাকে শব্দের দ্বারা বর্ণনা করা যাবে না, তাকে স্পর্শ, এই হাত দিয়ে স্পর্শ করা যাবে না, এই চোখ দিয়ে দেখা যাবে না। আত্মা এমন একটি সূক্ষ্ম বস্তু, চিৎ বস্তু, জ্ঞানময় বস্তু। সেই জন্যে বিজ্ঞান সমন্বিত রহস্য অত্যন্ত গোপনীয়। তদ অঙ্গঞ্চ, সেই কথা এবং তার অঙ্গ, যাবতীয় অন্যান্য সমস্ত তার কথাগুলির যে অঙ্গ আছে তৎসমূহ তদঙ্গঞ্চ গৃহাণ গদিতং মায়া। ভগবান বলছে, ব্রহ্মা আমি তোমাকে বলছি, গৃহাণ শুধু বলে দিলে হবে না। বক্তা তো বলে যায় 1 ঘন্টায় 1000 কথা বলে যাচ্ছে। এই 1 ঘন্টায় 1000 কথা বলে গেলেও যে গ্রহণ করে নিতে পারবে সে ক্ষমতা নেই। যে বলে নিতে পারে, কিন্তু যে শুনবে সে গ্রহণ করবার বুদ্ধি দিয়ে শুনবে। কান দিয়ে শুধু শুনলে হরিকথা ভাগবতী কথা শ্রবণ হবে না। ভাগবতী কথা হরিকথা শ্রবণ হবে, গ্রহণ করবার বুদ্ধি দিয়ে শুনতে হবে, শ্রদ্ধাপূর্বক বিশ্বাসপূর্বক। সেই কথাকে গ্রহণ করার জন্যে আমি কি করে বুঝব, কি করে এই কথা লাভ করব, কি করে জানব, এই প্রকার যদি সে শরণাগত হয়, জানবার চেষ্টা করে, তাহলে ভগবান তাকে বুঝিয়ে দেবে। এই জন্যে ব্রহ্মা বলছেন, ভগবান নিজে বলছেন, কিন্তু ভগবান বলে ওকে দিয়ে দিতে পারবেন না। সেই জন্য বলছেন ভগবান গৃহাণ, আমি বলছি তুমি গ্রহণ করো। গৃহাণ গদিতং মায়া, আমি তোমাকে বলছি তুমি গ্রহণ করো। গ্রহণ করতে হবে, অর্থাৎ এক মনে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করতে। যদি সেখানে অন্যমনস্ক হয়, অন্য চিন্তা হয়, অন্যদিকে তাকায়, তাহলে শ্রবণ হবে না। এই জন্য তুমি গ্রহণ করো, আমি তো দেবো, কিন্তু গ্রহণ করবে তুমি। যদি তোমার গ্রহণ করবার শ্রদ্ধা, একাগ্রতা, নিষ্ঠা না থাকে, তুমি এই ভাগবতী কথা শুনতে পাবে না। এই জন্য গৃহাণ গদিতং মায়া, আমি তোমাকে বলছি গ্রহণ করে। এই প্রথম শ্লোক বললেন, এটা হচ্ছে মুখবন্ধ। এরপর যাবানহং যথা ভাব যদ্রূপ গুণকর্মক তথৈব তত্ত্ববিজ্ঞানম অস্তুতে মদনুগ্রহাৎ। যাবান আমি যে প্রকার, যাবান অহম যে প্রকার আমার স্বরূপ আছে, যত রকমের ভাব আছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রাম বামন ইত্যাদি যেসব ভাব আমার আছে, যাবান অহম যথা ভাব যদ রূপ, যা যা রূপ আছে আমার, যাহা যাহা গুণ আছে, ধর্ম সংস্থাপন এবং অসুর দলন ইত্যাদি নানা গুণ আমার আছে, নানা লীলা আছে। যাবান অহম যথা ভাব যদ্গুণ রূপ যদ্রূপ গুণকর্ম, আমার যে প্রকার রূপ এবং গুণ এবং কর্ম, তথৈব তত্ত্ববিজ্ঞান, ঠিক সেই তত্ত্ববিজ্ঞান
তোমাকে দিচ্ছি। তথৈব তত্ত্ববিজ্ঞানম বস্তুতে, তোমার হৃদয়ে সেই তত্ত্ববিজ্ঞান প্রকাশিত হোক। কিভাবে? মদনুগ্রহ। ক্ষীরবাণী ব্রহ্ম পর শব্দ ব্রহ্ম, যে শ্রীমদ্ ভাগবত, আমার বুদ্ধিবিদ্যা পাণ্ডিত্যের দ্বারা এটাকে গ্রহণ করা যাবে না। এ ভগবত কৃপা সাপেক্ষ। ভগবান প্রসন্ন হবেন, ভাগবত প্রসন্ন হবেন, তবে এই কথা বোঝা যাবে। সেই জন্য বলছেন যে তথৈব তত্ত্ববিজ্ঞান। এই যে তত্ত্ববিজ্ঞান আমি তোমাকে বলছি, চতুশ্লোকী ভাগবত বলবো, তত্ত্ববিজ্ঞানম অস্তু হোক মদনুগ্রহ। আমি তোমাকে অনুগ্রহ করছি, এই কথা তোমার হৃদয়েতে স্থান পায় বলে তখন এই চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোক বলছে, অহমেবা আসমগ্রে নান্যজ সদসৎপরম পশ্চাদ অহং যদে তচ্ছ যো অবশিষ্যেত সো অস্মহ। চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে এইটা। আমি যে প্রকার যাবানহং যত ভাব যদ্রূপ তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তুতে, অহমেব আসম অগ্রে। অগ্রে বিশ্ব যখন সৃষ্টি হয়নি, যখন অব্যক্ত হয়েছিল, প্রকৃতি অব্যক্ত হয়েছিল, অহমেব আসম অগ্রে। অগ্রেকে আমি ছিলাম, আর কিছু ছিল না। আগেতে শুধু আমি ছিলাম, আর কিছু ছিল। অহমেব আসম অগ্রে, আগে আমি ছিলাম। ন অন্যৎ সদ অসৎ পরম, আমার ছাড়া সৎ কিংবা অসৎ ছিল না। অসৎ ছিল না ঠিক কথা, যা ধ্বংস হয়ে যায়, পরিবর্তন হয়, অসৎ ছিল না ঠিক কথা। সৎ তো ছিল, আপনি তো সৎ বস্তু, ওম তৎসৎ। তা বলছে না, সৎ সৃষ্টির হওয়ার, অসৎ সৃষ্টি হওয়ার পরে আমার সৎসংজ্ঞা হয়েছে। অসৎ যখন ছিল না, তখন আমার সৎসংজ্ঞা ছিল না, তখন আমি সৎ ছিলাম না। হ্যাঁ, অহমেব, কেবল আমিই ছিলাম। অহমেব আসম অগ্রে, আমি আগে একাই ছিলাম। ন অন্য সৎ অসৎ, আমার ছাড়া অন্য কোনো সৎ কিংবা অসৎ ছিল না। পশ্চাৎ অহম, এই যে দেখছো সৃষ্টি হয়েছে, এখন তুমি আমার নাভিপত্রে সৃষ্টি হয়েছ, এইবার তোমার হৃদয়েতে যাবতীয় সৃষ্টি হৃদয়ে প্রকাশিত হবে, তুমি সেইগুলো এখন সৃষ্টি করবে। পশ্চাৎ যে সৃষ্টিটা করবে তুমি, যে বিশ্ব সৃষ্টি করবে, এর বিশ্বরূপে আমাকেই প্রকাশ করবে। আমি প্রকাশিত হব বিশ্বরূপে। এরপরে যে বিশ্ব সৃষ্টি তোমার দ্বারা হবে, সেটা আমিই থাকব। আবার যখন প্রলয় হয়ে যাবে, যা সৃষ্টি হবে, আমি যাহা সৃষ্টি করব, তা এক সময় সব প্রলয় হয়ে যাবে। সে প্রলয় হওয়ার পরে আমিই থাকব, আর কিছু থাকবে না। একমাত্র আমি সৃষ্টির পূর্বে ছিলাম। সৃষ্টি হওয়ার পর যত রকমের সৃষ্টি বস্তু দেখবে, সবই আমি। আমি সব সৃষ্ট পদার্থ রূপে জগতে প্রকাশিত হব। আবার যখন মহাপ্রলয় হয়ে যাবে, তখন আমি একমাত্র থাকব। এই হলো আমার শরীর। অহমেব সময়াগ্রে নান্যম যৎ সদসৎপরম পশ্চাৎ অহং যৎ এতচ্চ যো অবশিষ্যেত। এরপর ধ্বংস হওয়ার পরে যা অবশেষ থাকবে, স্বস্মহং, সেটা আমি জানবে। রীতে অর্থাৎ এরপরে তার স্বরূপ বলার পর মায়ার স্বরূপ বলছে। রীতে অর্থম যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মন, যাকে বাদ দিলে বস্তু প্রকাশিত হয়, যার মধ্যে বস্তুর কোনো প্রকাশ নাই, বস্তুর অস্তিত্ব নেই,
রীতে অর্থগত প্রতীয়ত, যাকে বাদ দিলে বস্তু প্রকাশ হয়। না প্রতীয়ত তত্ত্বে যাকে তার মধ্যে দেখতে পাওয়া যায় না। তদ্বিদ্যাদ আত্মন মায়া, সেইটা জানবে আমারই মায়া। তদ্বিদ্যাদ আত্মন মায়া যথা আভাস যথা তম। মায়া তত্ত্বটা বললে যে সৃষ্টির যে মায়া তত্ত্ব, রীতে অর্থাৎ যাকে বাদ দিলে আমাকে পাওয়া যায়, আমি প্রকাশ, যার মধ্যে আমার প্রকাশ নাই। রীতে অর্থ শব্দ হচ্ছে প্রয়োজন হচ্ছে ভগবান। যাকে বাদ দিলে ভগবানকে পাওয়া যায়। রীতে অর্থ ন প্রতীয়ত চাত্মনি, যে ভগবানেতে তার প্রতীতি নাই, অর্থাৎ সেই মায়া তার প্রতীতি ভগবানের থেকে ন প্রতীয়ত চাত্ম। তদ্বিদ্যার আত্ম, সেইটাই জানবে আত্মন মায়া, সেইটি আমার মায়া, তাকে বলা হয় মায়া। তদ্বিদ্যা আত্মন মায়া, সেইটি আমার মায়া। তদ্বিদ্যার আচরণ, সেটা তার স্বরূপ কি? যথা আভাস যথা তম। ওই মায়ার দুইটি হচ্ছে স্বরূপ, একটা আভাস রূপা, একটা তম রূপা। আভাস রূপা কোনটা? আভাস হচ্ছে অন্য একটা বস্তুতে আলো পড়ে, সেখান থেকে প্রতিচ্ছবি হয়, রিফ্লেক্স হয়, তাকে আভাস বলা হয়। সেটা আভাসটাই জগৎ, এই জীব জগৎ হচ্ছে আভাস। আর জগৎ শূন্য যে স্থানটা, অন্ধকার অজ্ঞান মায়া, সেটি হচ্ছে তম। যা আমাদের ঘাড়ে যে তম চেপে আমরা আমাদের নিজেদের স্বরূপ ভুলে গিয়েছি। আমি যে আত্মা, আমি যে চেতন, ভগবানের দাস, এটা আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়ে কী ভাবছি? আমি অমুক চন্দ্র অমুক, আমি অমুক জাতি, আমার এই নাম, আমি এই শরীর। এই শরীরটাকে আমি করে ফেলেছি, কিন্তু আমি এই শরীর নই, আমি তো আত্মা, আমি তো চেতন। সেটা কিন্তু আমি বলছি না, জানিও না। আমি আমাকে ভুলিয়েছি, আমাকে ভুলিয়ে দিয়েছি। কে? তদ্বিদ্যা আত্মনো মায়া, এটা হচ্ছে মায়া। এটা তম, একবারে বিস্মৃতি, আত্মবিস্মৃতি। আমাদের তো স্বরূপ বিভ্রম, স্বরূপ বিস্মৃত হয়েছে আমরা। এটা একটা মায়ার স্বরূপ। আর একটা মায়ার স্বরূপ হচ্ছে আভাস। আভাসটা কি? অন্য একটা বস্তুতে তার জ্যোতি প্রতিফলিত হয়ে ওখান থেকে অন্যত্র প্রতিফলিত হয়েছে, তাকে আভাস বলা হয়। যেমন সূর্য উদয় হয় না, হয়নি, তার পূর্বে বায়ুমণ্ডল আছে, গাঢ় বায়ুমণ্ডল। সেই বায়ুমণ্ডলে যখন কিরণ পড়ে, সূর্যের কিরণে সেখানে পড়ে, সেখান থেকে আভাস হয় পৃথিবীতে। তখন পৃথিবীর অন্ধকার চলে গিয়ে পৃথিবী আলো হয়ে যায়। একে বলা হয় আভাস। তো এই যে জীবজগৎ, এটাও জড়, সেই মায়া। একটা তো অন্ধকার মায়া, এই জড়টা, খিটি আপ তেজ মরুদ বুম, এই পঞ্চভূত। এই পঞ্চভূতটা হচ্ছে অন্ধকার জড়। আর একটা চেতনে নেই, দেখা যাচ্ছে, চলছে, বুলছে, হাঁটছে, কাজ করছে, কথা বলছে, এই একটা দেখা চেতনে, এটাও জড়। এটাই পঞ্চভূত, খিটি আপ তেজ মরুদ বুম, এই পঞ্চভূত। এই পঞ্চভূতটা কিন্তু দেখা যাচ্ছে, নড়ছে, চলছে, কাজ করছে। আর একটা খিচিয়াপ তেজমনি পঞ্চভূত একবার পাথর, পাহাড়ে বসে আছে, সেগুলো জড়। তো অতএব এই যে
চেতন বল দেখা যাচ্ছে এটা আভাস, একটা জড়টা চেতনের নেই দেখা যাচ্ছে। কি করে চেতন হলো? মাটি, জল, আকাশ, বাতাস এ কি করে চেতন হলো? এই চেতনের নেই দেখা যাচ্ছে বলে একটা আভাস হয়েছে। কিরকম আভাস? অন্ধকার ছিল, এক জায়গায় চিৎ সূর্য হচ্ছে ভগবান, চিৎ সূর্য মানে জ্ঞান সূর্য। সেই জ্ঞান সূর্যের যে কিরণ সেটাও জ্ঞান, সেটা একটা বস্তু সজাতীয় বস্তুর উপরে প্রতিফলিত পড়ে সেইটা মায়াতে আভাসিত হয়েছে। সজাতীয় হচ্ছে এখানে কি আছে? একমাত্র জীবাত্মা আছে। জীবাত্মা যে চেতন, জীবাত্মা আছে এখানে। ভগবান হচ্ছে চিৎ জ্যোতি, ভগবান চিৎ সূর্য, তার চিৎ জ্যোতিরূপ যে আলো ওই জীবাত্মার উপরে পড়েছে। জীবাত্মার উপরে সেই আলোটি পড়ে ওখান থেকে শরীরে প্রতিফলিত হয়েছে। সেই যে চেতনের যে জ্যোতিটা সেটাও চেতন। সেই চেতন যে আভাসটা আমাদের এই যে শরীর, জড় শরীরে আভাসিত হয়েছে। আমি আত্মা যে প্রকার প্রারব্ধ অনুযায়ী আমার শরীর হয়েছে, যে প্রকার আমার ভাব আছে, সে ভাব অনুযায়ী জ্ঞানটা, জ্ঞানরূপ যে জ্যোতি ছবি ওই দেহেতে পতিত হয়েছে। দেখা যাচ্ছে পশুর মতো কাজ করছে, চলছে, মনুষ্য মনুষ্যের মতো, দেবতা দেবতার মতো। এসব সেই প্রকার যেমন সেই আত্মা যে প্রকার তার স্বরূপ প্রাপ্ত হয়েছে, সেই স্বরূপের উঠে পরমাত্মার যে চিৎ আলো, জ্ঞানরূপ যে আলো সেখানে সেই প্রকার জ্ঞান এই শরীরে প্রতিফলিত হয়েছে। ঠিক সেই প্রকার কাজ করছে শরীরটা। পশুতে কাজ করছে, মানুষের মতো, দেবতায় দেবতার মতো, পক্ষীতে পক্ষীর মতো, কীট পতঙ্গের মতো। এই প্রকার সেই যে আভাসটা ওখানে কার্য করছে, ঠিক চেতনের মতো হচ্ছে। বাস্তবটা চেতন নয়, ওটা চেতন নয়, কিন্তু আভাস। এই আভাসটা এও মায়া। আর অন্ধকার একবার যে জড় ভাব, মাটি পাথর জড় হয়ে আছে, এটাও মায়া। তো মায়ার দুইটি স্বরূপ ভগবান বলে। দ্বিতীয় অর্থম যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চাত্মনি তদ্বিদ্যাদ আত্মনো মায়া যথা ভাস যথা তম। যেমন আভাস এবং তম দুইটি আমার প্রকাশ। আভাস রূপা মায়া আর অন্ধকার রূপা মায়া। অন্ধকার জড় সব, আভাস হচ্ছে চেতন। আভাস চেতন বধ দেখা যাচ্ছে, পশু পক্ষী মনুষ্য কীট পতঙ্গ দেবতা যক্ষ রক্ষ, এ সমস্ত আভাস। তদ্বিদ্যাদ আত্মনো মায়া যথা ভাস যথা তম। এ মায়া আভাস রূপা, তম রূপা, বিক্ষেপাত্মিকা আর হচ্ছে আবরণাত্মিকা। এই দুইটি তার স্বভাব স্বরূপ। একটা আবরণ করে, চেতনকে ঢাকিয়ে দেয়, চেতনে আবরণাত্মিকা। আর একটা সত্যা বিক্ষেপাত্মিকা, ভয় দেখা, এই মরে যাব, এই আমার সর্বনাশ হয়ে যাবে, এই আমার নিজের লোককে হারাবো, এইরকম ভয় সৃষ্টি করে। যেমন অন্ধকার কিছু দেখা যায় না, অন্ধকারে কোনো দড়ি পড়ে থাকলে মনে হয় যেন সাপ, ওরে বাবা সাপ রে, ভয় সৃষ্টি করে। সেরকম এই মায়া আমাদের ভয় সৃষ্টি করে। হ্যাঁ, সেই জন্যে দুটো স্বরূপ, একটা আবরণ একবারে ঢাকিয়ে দেয়, স্বরূপকে একবারে আবরণ করে দেয়। আমি কে, আমার কি কর্তব্য, আমার কি করা উচিত, এ সমস্ত বিচার কিছুই আমার নেই। আমি দেহ, আমার দেহের স্বার্থটাই চাই। উত্তম খাবো, উত্তম থাকবো, উত্তম গৃহ বাড়ি, উত্তম সব কিছু হবে, এইভাবে আমি মোহিত হয়ে আছি।
এই জন্যে একটা অন্ধকার আচ্ছন্ন ভাব, একটা আভাস আর তম, এই বিক্ষেপাত্মিকা আবরণাত্মিকা, এইটা হচ্ছে আমার মায়াস্বরূপ। ভগবান ব্রহ্মাকে এই দুইটি স্বরূপ বললেন। প্রথমে বললেন তারা নিজের স্বরূপ, তারপরে মায়া, যে মায়ার দ্বারা এ বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড কার্য এই মায়ার দ্বারা করছে। সেই মায়া কি স্বরূপ সেইটা বললেন। সে মায়ার যে স্বরূপ সেইটা কি বললেন? আভাস রূপা আর তম রূপা, বিক্ষেপাত্মিকা আবরণাত্মিকা। হরে কৃষ্ণ। আজকে এইখানে সমাপ্ত করছি। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈ পৈতারক পাবনে ভূ বৈষ্ণব। জয় গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি। যদি কিছু আপনাদের কারো প্রশ্ন থাকে পরবর্তীকালে জিজ্ঞাসা করবেন, বলবো। হরে কৃষ্ণ। হরি বল। শুনতে কোনো অসুবিধা হয়নি তো? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হয় নাই। আচ্ছা, আমরা শুনতে পেয়েছি। রেকর্ডিং স্টপড। অসুবিধা হয়নি। আপনার শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। হরি বল। আপনি এতটা ব্যস্ততার মাঝখানেও আমাদের শ্রী শ্রী সারস্বত গৌড়ীয় পরিবারে অংশগ্রহণ করেছেন, এই জন্য আমরা সকলেই কৃতজ্ঞ। তো এখানে যারা উপস্থিত রয়েছেন, মহারাজের কাছে কিছু যদি জানতে আগ্রহী হন, আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্তের জন্য বর্তমান আচার্যপাদ উনি যিনি আজকে পাঠ করেছেন, উনি অনেকের মধ্যে অন্যতম। যে কোনো সিদ্ধান্ত মহারাজ দিতে এখানে সক্ষম। হরে কৃষ্ণ। আপনারা যে কোনো কিছু আপনারা জানতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। ভাগবতটা নিয়ে হরে কৃষ্ণ। আপনি জিজ্ঞাসা করুন, অসুবিধা নেই। হ্যাঁ ভাই, বলুন। আগে হ্যাঁ একটু মাঝে পাওয়া করছিল। না, একটা প্রশ্ন করতে যাচ্ছে মহারাজ। প্রশ্ন করতে যাচ্ছেন? আচ্ছা, নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ।